ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে যদি এমন মজাদার একটি পিঠার রেসিপি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে অত্যন্ত মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব আমি, আর সেটি হচ্ছে ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। ডিম এবং ময়দা বা আটা দিয়েই তৈরি করা যায় এই পিঠাটি। খেতে কিন্তু ভীষণ মজাদার, তেমন বেশি কোনো উপকরণ লাগে না এই রেসিপিটা তৈরি করতে। দেখতে যেমনটা লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আমরা যে রুটি খেয়ে থাকি সাধারণত যে আটা দিয়ে, সেই ধরনের আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি লবণ কিছুটা, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে দারুচিনি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। তো মিষ্টি জাতীয় খাবার যদি সেটার ভিতরে ডিম দেয়া হয় তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একটা গন্ধ আসে এক্সট্রা। তো সেই ক্ষেত্রে দারুচিনি বা এলাচের গুঁড়াটা দিলে সেই গন্ধটা থাকে না। তো সুন্দরভাবে মিক্স করে নিলাম। এখন আমি জাল করে রাখা লিকুইড দুধ ঠান্ডা করে নিয়েছি। এখন সেই দুধ থেকে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। তো সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তা আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ দিলে এই পিঠার টেস্টটা আরও বেশি ভালো হয় সেই জন্য। তো আমি দারুচিনি এলাচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। তবে পিঠার মধ্যে দারুচিনি এলাচটা দিলেই একটা ট্রেডিশনাল ফ্লেভার আসে সেই জন্য। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। তো এখন ডিম 2টা ভেঙে দিয়ে দিচ্ছি আমি ব্যাটারের ভিতরে। তো আবারও ভালোভাবে মিক্স করে নিব সব কিছু, কোনো ধরনের লাম্পস যেন না থাকে সেজন্য। তো ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এখন শেষ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। তো আর সবশেষে একটু দুধ ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। তো আমার টোটাল ব্যাটারটা তৈরি করতে 1/2 লিটার দুধ লেগেছে। তো দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নেবেন। হয়ে গেছে মিক্স করা সব কিছু। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো ফিরে আসছি আমি 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। ব্যাটারটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এখন এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই যে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। এখন আমি আরেকটা পাত্র নিয়ে নিলাম। এটার ভিতরে অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে দিব। এখন এর ভিতরে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তারপরে আমি ভালো করে মিক্স করে নিব। তো আপনারা চাইলে যে কোনো ধরনের ফুড কালার দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, অথবা ফুড কালার ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। শুধু ক্রিম কালার যেটা হয় নর্মাল যেই বেটারের কালারটা, সেইভাবে করতে পারবেন। তবে দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে রেড কালার আর ক্রিম কালার 2 কালারে করে নিব। তো এখন আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। এটার ভিতরে একটা ডিম দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপরে এর মধ্যে একটু দারুচিনি এলাচের গুঁড়া দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে। এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। তো হয়ে গেছে মিক্স করা। আমি চুলায় চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন ব্রাশ করে দিচ্ছি তেলটা প্যানের চারিদিকে সুন্দরভাবে। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, লোতে আছে চুলার আঁচটা। এই পর্যায়ে আমি মিক্স করে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপরে একটু দুলিয়ে দিয়ে পুরো প্যানটা ছড়িয়ে দিলাম।
সামান্য কয়েক সেকেন্ড অপেক্ষা করব, উপরের পাশটা যেন একটু শক্ত হয়ে যায় ডিমের। এই তো হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, যেহেতু এটা চিনি দেয়া ডিম, সেই ক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে। তো এখন আমি ফোল্ড করে নিচ্ছি, দেখুন পাটিসাপটা পিঠার মতো করে পুরোটা ফোল্ড করে নিয়ে তুলে নিলাম। এখন আমি আবারও তেল ব্রাশ করে দিয়ে প্যানের ভিতরে এখন যে লাল ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপরে দুলিয়ে দিয়ে আমি একটা রুটির মতো তৈরি করে নিব পুরো কড়াইটা সরিয়ে। তাই তো কয়েক সেকেন্ড পরে আমি এটাকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পোড়া পোড়া একটা কালার চলে আসবে। তবে এতটাও কমিয়ে দেওয়া যাবে না যে এটা ভিতরে সেদ্ধ না হয় এরকম। তো আমি উল্টে পাল্টে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি রুটিটা। এখন ডিমের সাথে ফোল্ড করে নিব গরম গরম অবস্থায়। তো এভাবে করে আবার আমি একটা সাদা তৈরি করব। তো সাদা লাল এভাবে দুইয়ের সমন্বয় করে আমি কয়েকটা রুটি একসাথে করে ফোল্ড করে নিব। তো আমি আবারও ক্রিম কালারের যেটা সেটা থেকে দিয়ে ব্যাটার, তো আবার একটা রুটি তৈরি করে নিচ্ছি সাদা। তো মিনিট খানিক পরে এখন তুলে নিচ্ছি, উল্টে দিব। এই যে দেখুন কতটা পাতলা হয়েছে, এরকম পাতলা হতে হবে। খুব বেশি ভারী হলে কিন্তু এটা ফোল্ড করতে গেলে একটা গায়ে একটা লেগে থাকবে না, খুলে যাবে প্রতিটা পিস। তো সেই জন্য পাতলা করেই আপনাকে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন আবার এই সাদা কালারটা আমি এটার উপরে ফোল্ড করে নিব। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। তো দেখুন আমি 2টা রোল তৈরি করেছি, আর খুব বেশি মোটা করিনি। অনেক বেশি মোটা করলে কিন্তু এটার যেই ভিতরে একটার পর একটা যে প্যাচ দিয়ে আমি নিয়েছি সেগুলো খুলে যাবে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য সুন্দরভাবে সেট হওয়ার জন্য। এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আর গরম গরম না কাটাই ভালো, একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, আর একটা রুটির গায়ে আর একটা লেগে যায় আর খুলে যাবে না। তো প্রতিটা রোল একদম সুন্দর মতো সেট হবে ফ্রিজে রেখে দিলে। এখন আমি আমার পছন্দ মতো করে মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, এই যে ফুড কালার ব্যবহার করাতে। তো আপনারা চাইলে ফুড কালার ছাড়াও কিন্তু তৈরি করতে পারবেন, স্বাদ একই হবে। তো এই তো তৈরি হয়ে গেল ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। আর এটা পাটিসাপটা পিঠার মতো ফোল্ড করে তৈরি করা হয় বলেই পাটিসাপটা পিঠা নামে ডাকা হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই কিন্তু আমার কষ্টের সার্থকতা। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।